ওই দিন আমাদের বাসায় সবার ইফতারের দাওয়াত ছিল। তো ইফতার দাওয়াতে ওই দিন কারা কারা আমাদের বাসায় এসেছিল অ্যান্ড সবার জন্য ইফতারে কি কি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগটি। বলতে পারেন এটা একটা ইফতার প্রিপারেশন ব্লগ। তো ওই দিন কি কি আয়োজন করেছিলাম সবকিছু এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। ওই দিন একদম সকাল সকালই ঘুম থেকে উঠে গিয়েছিলাম। তো সকালে ঘুম থেকে উঠে ব্লগটা আমি স্টার্ট করে দিয়েছি। আর কিছুদিন আগে আপনারা আমার শপিং ব্লগে দেখেছেন আমি বসুন্ধরা মার্কেটের বাহির থেকে হচ্ছে এই ট্রেগুলো কিনে নিয়ে এসেছিলাম অ্যান্ড আমি লাস্টে দুইটা ট্রে নিয়ে এসেছিলাম। একটাতে আমার স্কিন কেয়ার অর্গানাইজ করার জন্য, আরেকটা এনেছিলাম স্ন্যাক্স সাজানোর জন্য। তো মোটামুটি এখানে স্কিন কেয়ারগুলো আমার অর্গানাইজ করা শেষ অ্যান্ড অর্গানাইজ করার পর কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমি আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম। দেন আমি আর আমার বোন এখানে হচ্ছে পুদিনা পাতা আম্মুকে হচ্ছে বেছে দিচ্ছিলাম। আজকে আব্বু অনেকগুলো পুদিনা পাতা নিয়ে এসেছিল, যেহেতু বাসায় গেস্ট আসবে তাই আমি ভাবলাম আজকে আমি লেমন মিন্ট বানাবো। আর নর্মালি আমি লেমন মিন্টটা লেমন স্লাইস আর পুদিনা পাতা জাস্ট দিয়ে হচ্ছে বানিয়ে ফেলি, বাট আজকে আমি একটু অন্যরকম ভাবে বানাবো, যেটা আমি পরবর্তীতে ভিডিওতে আপনাদেরকে যখন বানাবো তখন হচ্ছে বলে দিব আজকে কিভাবে বানিয়েছিলাম। আর আমরা যেহেতু টেবিলের জন্য রানার কিনেছিলাম তাই ভাবলাম আজকে টেবিলের রানারটাও সেট করি। তো এখানে হচ্ছে টেবিল সেট করছিল তখন আমি এই ভিডিওর ক্লিপটা নিয়ে রেখেছিলাম। তো আফটার অ্যান্ড বিফোর দেখতে ঠিক কেমন লাগছিল সেটাও আপনাদের সাথে আমি ভিডিওতে একটু শেয়ার করে দিলাম। তো টেবিল ক্লথ অ্যান্ড রানার বেছানোর পর টেবিলটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল। দেন আমি হচ্ছে শাওয়ারে চলে গিয়েছিলাম। রিসেন্টলি আমি স্কিনোর এই ডিপ ওশান ফ্লেভারের শাওয়ার জেলটা ইউজ করছি অ্যান্ড এটা আমার কাছে খুবই রিফ্রেশিং লাগে অ্যান্ড স্মেলটাও খুবই সুন্দর। শ্যাম্পু আমি হচ্ছে আর্থ বিউটি অ্যান্ড ইউ এই ব্র্যান্ডের শ্যাম্পুটা ইউজ করি, যেটাতে বায়োটিন অ্যান্ড ক্যাফিন আছে, যেটা হেয়ার ফল রিডিউসে একটু হেল্প করে। আর আমি কন্ডিশনার নর্মালি ইউজ করি না, তাই আমি ডাবের এই হেয়ার মাস্কটা ওই দিন ইউজ করেছিলাম। শাওয়ার নিয়ে আসার পর আমি একটা নর্মাল 3 পিস বের করে নিয়েছিলাম আজকে পরার জন্য। 3 পিসটা বাটিকের মধ্যে ছিল। তো এই তো আমি 3 পিসটাও পরে নিলাম। যেহেতু এখন গরম পড়ে গিয়েছে তাই একদম নর্মালের মধ্যেই আমি একটা ড্রেস ওই দিন পরেছিলাম। দেন আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম। আর এখন হচ্ছে ইফতারের জন্য প্রিপারেশন নিতে চলে আসলাম। আর ওই দিন আমার চাচি হচ্ছে চিকেন চিজ ক্রেপটা আবারও বানিয়েছিল, যেহেতু এটা আমাদের সবার কাছে অনেক ভালো লেগেছে। তাই যেহেতু গেস্ট আসবে তাই চাচিকে বলেছিলাম আজকেও যাতে বানায় অ্যান্ড এটা দেখতে যেমন সুন্দর খেতেও ঠিক অতটাই মজা হয়, তাই বলেছিলাম আজকে আমার চাচিকে বানাতে। তো এখানে আমার চাচি হচ্ছে ক্রেপগুলো রেডি করছিল তখন আমি এই ভিডিওগুলো করে রেখেছিলাম। আর ওই দিনের ইফতারের আইটেমগুলো বলতে গেলে সবগুলো আইটেমই আমরা বাসায় বানিয়েছিলাম, কারণ বাসার স্ন্যাক্সে আমার কাছে মনে হয় বেশি মজা হয়। তো এখানে হচ্ছে চিকেন চিজ ক্রেপগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছিল অ্যান্ড ওই দিন আমরা পকেট শর্মাও বানিয়েছিলাম। তো এখানে পকেটগুলো আগের থেকেই ভেজে হটপটের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। তো এখানে আমি মাঝখান দিয়ে হচ্ছে কেটে নিচ্ছিলাম। আর এই ডিশটা আমার চাচি আরও একবার বানিয়েছিল রোজার সময়, তখন আর কি তেমনভাবে ভিডিও করা হয়নি তাই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই পকেট শর্মাটা দেখতে খুবই সুন্দর লাগে অ্যান্ড খেতেও বেশ মজা হয়, তাই আজকেও বানিয়েছিলাম। মেনলি আজকে আমরা চাচ্ছিলাম বাসায় সব স্ন্যাক্সগুলো বানানো হবে অ্যান্ড দেখতেও ভাল লাগবে, খেতেও যাতে মজা হয়। তো এখানে আমি একে একে সবগুলো হচ্ছে পকেটগুলো কেটে নিচ্ছিলাম। তো কাটা হয়ে গেলে এখন আমি ভিতরের ফিলিংটা দিয়ে দিচ্ছিলাম। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে ফিলিংটা রেডি করতে পারেন, যার যেভাবে টেস্ট ভালো লাগে ওইভাবে মেক করে দেন হচ্ছে ফিলিংটা রেডি করে নিতে পারেন। তো এখানে মোটামুটি সবগুলো পকেট শর্মাই রেডি করা শেষ। আর ওই দিন আমি সবার জন্য ক্লাব স্যান্ডউইচও বানিয়েছিলাম। তো এখানে হচ্ছে ফার্স্টেই আমি একটা পাউরুটি নিয়ে নিলাম অ্যান্ড পাউরুটির চারপাশটা আমি হচ্ছে কেটে নিয়েছিলাম। দেন এখানে হচ্ছে আমি মেয়োনিজ দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপর এখানে আমি একটা স্লাইস চিজ দিয়ে দিলাম আর আমি পাতলা পাতলা করে হচ্ছে ডিম ভেজে রেখেছিলাম। তো ওইখান থেকে 1 পিস ডিম দিলাম, দেন একটা লেটুস দিলাম, তারপর আমি আরেকটা পাউরুটি উপর দিয়ে দিলাম। দেন হচ্ছে কেটে নিলেই কিন্তু আমার ক্লাব স্যান্ডউইচটা রেডি হয়ে যাবে। আর আমার হাতের এই স্যান্ডউইচটা লাইবাপু অ্যান্ড তন্দ্রাপু অনেক বেশি পছন্দ করে, তাই আমি এটা আগের থেকে বানিয়ে রেখেছিলাম। আর এখন আমি হচ্ছে ফ্রুট সাসলিক বানাচ্ছিলাম। এখানে আমি 4 ধরনের ফ্রুট নিয়েছিলাম। তো একে একে হচ্ছে গেঁথে দিচ্ছিলাম। তো এই তো আমার ফ্রুট সাসলিকগুলো রেডি হয়ে গেল। আর এখানে আমার বোন হচ্ছে একটা প্যানের মধ্যে চিজি চিকেন ক্রেপগুলো ভেজে নিচ্ছিল। আর এই চিকেন চিজি ক্রেপগুলো যত সময় নিয়ে ভাজবেন দেখতে অতই সুন্দর হয়, নতুবা একটু পুড়ে যায়। এখানে আমি লেমন মিন্টটাও রেডি করে নিচ্ছিলাম। আর এবার আমি লেমন মিন্টটা বানিয়েছিলাম পুদিনা পাতা আর লেবুর জুস একসাথে ব্লেন্ড করে, তারপর আমি বানিয়েছিলাম যাতে ফ্লেভারটা খুবই ভালো আসে। তো এখন হচ্ছে আমি যে জুসটা অ্যাড করেছিলাম লেবু আর পুদিনা পাতার, ওইটা অ্যাড করার পর এখন হচ্ছে আমি ঠান্ডা ঠান্ডা একদম 7 আপ দিয়ে
দিয়ে দিচ্ছিলাম। আর 7 আপটা আমি অনেক বেশি ঠান্ডা করে রেখেছিলাম, যেহেতু এখনই আমরা সার্ভ করে ফেলবো যাতে অনেক সময় ধরে জুসটা ঠান্ডা থাকে, যার কারণে আগের থেকে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন হচ্ছে জুসগুলো আমি ট্রের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর আজকে মোটামুটি 3 টাইপের জুস ছিল। 2 টাইপের জুস হচ্ছে আমি এই ট্রের ভেতরে সাজিয়েছিলাম, আর আরেকটা হচ্ছে জগের ভেতরেই ছিল। আর এদিকে আমি ক্লাব স্যান্ডউইচগুলো ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছিলাম। আর আব্বু জাস্ট হালিমটা বাহির থেকে নিয়ে এসেছিল, তো হালিমটাতে এখানে বেরেস্তা আর সালাদটা উপর দিয়ে দিলাম। আর আমাদের এখানকার হালিমটা খুবই মজা, তাই আব্বু ইফতারে হালিমটাও নিয়ে এসেছিল সবার জন্য। তো সবকিছু সাজানোর পর দেখতে ঠিক এরকম লাগছিল। আর ইফতারের অ্যারেঞ্জমেন্ট করতে অ্যান্ড ইফতার সার্ভ করতে আমার খুবই ভালো লাগে, অ্যান্ড আজকে আমি ট্রাই করেছি একটু ডিফারেন্ট ভাবে সাজানোর। আর সবকিছু সাজানোর পর আমার কাছে তো দেখতে ভালোই লাগছিল, তাই আমি ভিডিওগুলো করে রেখেছিলাম অ্যান্ড এগুলো ব্লগেও অ্যাড করে দিয়েছি। আর ওই দিন আমাদের বাসায় ইফতারের দাওয়াত ছিল লাইব আপু, তন্দ্রা আপু, ঝিমু আপু, অ্যান্ড আমি আমার ফ্রেন্ডকেও বলেছিলাম। আর আমি আমার আরেকটা ফ্রেন্ডকে বলেছিলাম, বাট ও অসুস্থ ছিল তাই আসতে পারিনি। আর লাইব আপু, তন্দ্রা আপু আর ঝিমু আপু আসার সময় আমাদের জন্য এতগুলো খাবার নিয়ে এসেছিল ওই দিন। আর সবসময় আমাদের বাসায় আসলে তন্দ্রা আপুরা এতগুলো করে খাবার নিয়ে আসে। তো এখানে আমাদের জন্য অনেক মজার মজার ফ্রোজেন কিছু আইটেম এনেছিল। ফার্স্টে এনেছিল চিকেন স্ট্রিপস, তারপর স্প্রিং রোল ছিল, এখানে নাগেটস ছিল, তারপর এনেছিল সসেজ। আর আমার বোনের যেহেতু ফ্রোজেন পরোটা অনেক বেশি পছন্দ, তাই লাইবাপুরা আমাদের জন্য ফ্রোজেন পরোটা ওই দিন নিয়ে এসেছিল। তো এখন হচ্ছে সবাই মিলে আমরা একসাথে ইফতার করতে বসেছিলাম, অ্যান্ড এখানে সবার আমি একটু তখন ভিডিও করে নিচ্ছিলাম। তো সবাই বসার পর এখানে হচ্ছে সবার প্লেটে প্লেটে আমরা প্রত্যেকটা আইটেম সাজিয়ে সাজিয়ে দিচ্ছিলাম যাতে সবার খেতে সুবিধা হয়। তো এখানে আমার বোন একে একে দিচ্ছিল, আমি দিচ্ছিলাম, আমার চাচি দিচ্ছিল। তো একসাথে সাজানোর পর এখানে আমরা ইফতার নিয়ে বসেছিলাম। তো আজানও দিয়ে দিল। তো ফার্স্টেই আমি হচ্ছে লেমন মিন্টটা খেয়েছিলাম, অ্যান্ড আসলে ওই দিনের লেমন মিন্টটা খুবই মজা হয়েছিল। আর সবাই এখানে ইফতার করা স্টার্ট করে দিয়েছিল, তখন আমি সবার একটু ভিডিও করছিলাম। আর আব্বু ওই দিন সবার জন্য তরমুজের জুসটা বানিয়েছিল। তো এখানে সবাই খাচ্ছিল অ্যান্ড আমি সবার একটু একটু করে ভিডিও করছিলাম। এদিকে আমি একটু তরমুজ খাচ্ছিলাম। আর ফ্রুট সাসলিকটা বানানোর মেইন রিজন হচ্ছে ফল কেউই অত বেশি খেতে চায় না, তাই আমি ফ্রুট সাসলিকের মধ্যে হচ্ছে সবগুলো আইটেম একটু একটু করে দেওয়ার ট্রাই করেছি। তো ইফতার মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এখানে হচ্ছে আমি সবাইকে হালিমটা বেড়ে দিচ্ছিলাম। আর সবাই বলছিল একদম অল্প অল্প করে যাতে হালিমটা দিই, কারণ সবার পেটে ভরে গিয়েছিল, তাই আমি একদম অল্প অল্প করেই সবাইকে হচ্ছে হালিমটা বেড়ে দিয়েছিলাম। তো এখানে তন্দ্রা আপু যখন খাচ্ছিল তখন আমি তন্দ্রা আপু, লাইব আপু সবার একটু একটু করে ভিডিও করছিলাম। আর সবাই একদম ইফতার করে ক্লান্ত হয়ে গিয়েছিল, যেটা সবসময় হয়। তো ইফতার করার পর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর এখানে আমি হচ্ছে ঝিমু আপু আর লাইব আপুর জন্য একটু চা বানিয়েছিলাম। লাইব আপু আমার হাতের চা খুবই পছন্দ করে, তাই আমাদের বাসায় আসলে আমি সবসময় লাইব আপুকে চা বানিয়ে খাওয়াই। আর তন্দ্রা আপু চা অত একটা পছন্দ করে না, তাই ওই দিন আমি লাইব আপু আর ঝিমু আপুর জন্যই চা বানিয়েছিলাম। আর ওই দিন সবার জন্য রাতের ডিনারে আম্মু রান্না করেছিল হচ্ছে বিরিয়ানি। তো এখানে সবাইকে হচ্ছে বিরিয়ানি আমার বোন বেড়ে দিচ্ছিল। তো এখানে তন্দ্রা আপু যখন খাচ্ছিল তখন আমি তন্দ্রা আপুকে ভিডিও করছিলাম। আর ওই দিনের আম্মুর হাতের বিরিয়ানিটা আসলেই খুবই মজা হয়েছিল, আমাদের কাছে অনেক ভালো লেগেছিল অ্যান্ড সবাই পছন্দ করেছিল। তো আজকের ব্লগটি এ পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।